আসসালামু আলাইকুম। আজকে আমি এইচএসসির উচ্চতর গণিত প্রথম পত্রের কেতাবউদ্দিন স্যারের বইয়ের নবম অধ্যায় আইএক্সের এ অঙ্ক আমি করাবো। তো শুরু করা যাক। আমি অঙ্কটা লিখে রেখেছি যে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স প্লাস 4 হোল কিউব মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার এক্স অফ এক্স মাইনাস 3। তো শুরু করা যাক অঙ্কটা। লিমিট এক্স টেন্ডস টু 0, এটাকে আমরা নর্মালি আমরা সূত্র জানি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। তাহলে শুরু করা যাক। এ কিউব প্লাস সূত্রের 3, এ বলতে এক্স তার উপর স্কোয়ার, বি বলতে 4 প্লাস সূত্রের 3, এ বলতে এক্স, বি বলতে 4 তার উপর স্কোয়ার প্লাস বি কিউব বলতে 4 এর উপর কিউব মাইনাস ব্র্যাকেট ক্লোজ করে রাখলাম। এটা আবার হোল স্কোয়ার সূত্র বুঝছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে অলরেডি সূত্র ফেলাইলে এক্স স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে এক্স, বি বলতে 8 প্লাস 8 এর উপর স্কোয়ার। এখন নিচের মধ্যে যা আছে তাই রাখতে হবে। এক্স মাইনাস 3। এইবার দেখি যে লিমিট এক্স টেন্ডস টু 0। তা অলরেডি আমার থাকতেছে এক্স কিউব প্লাস 3 4 12 12 এক্স স্কোয়ার প্লাস 4 4 16 3 16 48 এক্স প্লাস 4 4 16 4 16 64। এবার একটা কাজ করি, মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাস, তাহলে 8 2 16 16 এক্স মাইনাসে প্লাসে মাইনাস 8 8 64। তাহলে আমার এই 64 কাটা যাচ্ছে, নিচের মধ্যে যা আছে তাই রাখতে হবে। তাহলে এক্স মাইনাস এক্স অফ এক্স মাইনাস 3। এখন হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0। তাহলে আমার এখন থাকতেছে 3টে এক্সের থেকে একটা এক্স, সরি এখন আসি এক্স কিউব প্লাস 12টা এক্সের থেকে একটা এক্স বাদ দিলে থাকতেছে আমার কয়টা, 11টা এক্স স্কোয়ার। আর থাকতেছে 48টা এক্স আর 16টা এক্স, 64টা এক্স প্লাস 64 এক্স। নিচের মধ্যে আমার থাকতেছে এক্স মাইনাস 3। এখন লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0। এখান থেকে আমি এক্স কমন নেই। যদি আমি এক্স কমন নেই থাকতেছে আমার এক্স স্কোয়ার প্লাস 11 এক্স প্লাস 64 ডিভাইডেড এক্স। তাহলে এক্স মাইনাস 3, তাহলে এক্স কাটা। এখন দেখি এদিকে, এখন আমি মান বসাবো। এখন কি বসাবো? যখন আমি মান বসাবো তখন আর লিমিট লিখতে হবে না। এক্স এর মান এখন 0 স্কোয়ার প্লাস 11 ডট এক্স এর মান কত 0 প্লাস 64 ডিভাইডেড থাকতেছে আমার এক্স এর মান কত 0 মাইনাস 3। তার মানে দুইটা 0 বর্গ করলে 0 হয়, আর 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়। তার মানে আমার থাকতেছে 64 মাইনাস 0 থেকে মাইনাস 3 বাদ দিলে মাইনাস 3। এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমার আসবে, একটু ভাগ দেখাই, এই ভাগটা এইদিকে দেখাই একটু, যে 3 ভাগ 64। তার মানে 3 21 63, আর থাকতেছে আমার 1 গেল উপরে, 3 আসলো নিচে। তার মানে মাইনাস 21 এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। পরবর্তী আমি আবারও ক্লাস নিয়ে হাজির হবো। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।